আসলে মদন মিত্রের গলায় যে সুর সেটা অবশ্য বিসমিল্লাহ খানের সানাইয়ের মতো লাগছে, খুব কানে বাজছে। কারণ যখন মমতা বন্দ্যোপাধ্যায় যুব কংগ্রেসের রাজ্যের দায়িত্বে ছিলেন, মদন মিত্র সেদিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দুর্দিনের সাথী, বিভিন্ন ট্যাক্সি আন্দোলন বলুন, বিভিন্ন ক্ষেত্রে বলুন, পিজি বলুন, এসএসকেএমের মতো, এবং বিভিন্ন রোগীদের পৌঁছে দেওয়ার ক্ষেত্রে, পরিষেবা দেওয়ার ক্ষেত্রে তার ভূমিকা বারবার আলোচিত হয়েছে। গঙ্গা দিয়ে অনেক জল বয়ে গেছে, কালীঘাট দিয়েও যে খালটা আছে, গঙ্গার খালটা, সেটা দিয়েও অনেক জল বয়ে গেছে। সবসময় জল থাকে না অবশ্য। যে কালীঘাটে অবাধ বিচরণ ছিল মদন মিত্রের, তা কোথাও যেন সান্নাটা শুনশান পরিস্থিতি তৈরি হয়েছে, সেটা তার বক্তব্যতে পরিষ্কার হয়েছে। যখন 21শে জুলাই যখন ঘটনা ঘটে পশ্চিমবঙ্গে, সেই সময় জ্যোতি বসু রাজ্যের মুখ্যমন্ত্রী, সেদিনও কিন্তু মদন মিত্র ছিল। অর্থাৎ তার এই দীর্ঘ লড়াই সংগ্রামটাকে কোনোভাবে কিন্তু ছোট করা যাবে না বা খাটো করা যাবে না। কিন্তু তারপর যখন সিঙ্গুরের আন্দোলন, সেদিনও কিন্তু মদন মিত্র, নেতায় গণহত্যা, সেদিনও মদন মিত্র, এবং কেশপুর, সেদিনও মদন মিত্র, এবং রাজ্যের বিভিন্ন ঘটনায় মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কিন্তু বরাবর থেকেছে। তিনি একটু ঠোঁটকাটা কিন্তু রসিক মানুষ, কালারফুল ম্যান। তিনি বিভিন্ন পোশাক আশাক করতে ভালোবাসেন। তাই হঠাৎ করে কথাটা বললেন, বেশ কয়েকদিন ধরে বলছিলেন তিনি, বলেই ফেললেন যে মন্ত্রী হতে গেলে ঠিকঠাক ব্যাট করতে হয়, এবং টাকার পরিমাণটাও তিনি উল্লেখ করলেন। 10 কোটি টাকা যদি কেউ ইনভেস্ট করে, সে পরে 15-20 কোটি টাকা কামিয়ে নেবে। তো এটা গানও বেঁধে দিলে, ও মন্ত্রী মশাই, ষড়যন্ত্রী মশাই, বিখ্যাত লাইন, এটা বিখ্যাত গান। কিন্তু টাকাটা দেবে কে? গৌরী সেন দেবে? বলছিলেন তিনি যে যদি কোনো এলাকার নেতা হয় টাকা লাগবে, যদি পঞ্চায়েত সমিতির সভাপতি হন টাকা লাগবে, যদি ছাত্র পরিষদের নেতা হতে চান তাতেও টাকা লাগবে, যুব কংগ্রেসের দায়িত্ব নিলে তারও টাকা লাগবে। তাহলে টাকা লাগছে, তো এই টাকাটা দিচ্ছে কে? এবং বেশ কিছু মন্ত্রীদের সঙ্গে তার বিবাদমান পরিস্থিতি হয়, কখনো কখনো ধমক চমক খান তিনি। আবার ধমক চমক এমন খান, যার কাছ থেকে খান তিনি সদ্য তৃণমূলে এসছেন, বেশি দিন আসেননি। তো সেটা মদন মিত্রকে ম্লান করে দেয়, কখনো কখনো গাল লাল করে দেয়, মানে অভিমানে। 11 ক্ষমতা আসার সময় তিনি পরিবহন মন্ত্রী ছিলেন, বেশ দাপিয়ে কাজ করেছেন একদম 16 পর্যন্ত। তারপরে আর কপালে মন্ত্রিত্ব জোটেনি, বিভিন্নভাবে এধার ওধার তিনি কমিটি ফমিটি থেকেছেন। কিন্তু তিনি কামারহাটি বিধায়ক, দুধে নেতা, এবং হচ্ছে শ্রমিক সংগঠনের সাথে তার সম্পর্ক রয়েছে, তিনি শ্রমিক আন্দোলনটা বোঝেন। তাই কাকে ইঙ্গিত করলেন যে টাকা দিলেই পদ পাওয়া যায়, টাকা দিলেই সব কিছু পাওয়া যায়? তাহলে টাকা দিয়ে পদ পাওয়া যায়, এটা তো বিরোধীদের হাতে অস্ত্র তুললেন মদন মিত্র। আপনি টাকা গৌরী সেন দিচ্ছে নাকি, এটা তো বলতে পারবো না। তাই আপনার এই অম্লান বদনের এই করুণ অবস্থা দেখে আপনার দল হয়তো বিবেকবান হবে কিনা বলতে পারবো না, কিন্তু আপনার কাছে কিন্তু বার্তা আসবে, যে বার্তাতে আপনাকে কিন্তু থামিয়ে দেবে। তো এমন একটা সময় আপনি মন্তব্য করেছেন আরজি করের প্রসঙ্গে, আরজি করে ঘটনা পরিপ্রেক্ষিতে যা দলের অস্বস্তি বেড়েছে, বলেছেন টাকা লাগলে দেওয়া যাবে, সামনে ভোট নেই। আপনি এখন বলছেন, অথচ আপনার প্রতি এই কথাবার্তাগুলো সমাজের কোনো রিফ্লেকশন হয় না। কিন্তু যেটা হয়, এ রাজ্যে যারা বিরোধী দল আছেন, বাম আছেন, কংগ্রেস আছেন, বিজেপি আছেন, তারা কিন্তু তাড়িয়ে তাড়িয়ে কিন্তু খেজুর রসের মতো বেশ উপভোগ করবেন। যদিও মাঘ মাস শেষ হতে চললো, এখনো খেজুর রস পাওয়া যায়। তাই আপনি বিভিন্ন রসে বসে থাকেন, বিভিন্ন সময় থাকেন, বিভিন্ন উপলক্ষে থাকেন, কখনো পোশাক আশাকের মধ্যে আপনার মধ্যে পাওয়া যায়। আপনি অবলীলায় ব্যাটিং করতে পারেন, বলতে পারেন, আপনি কাউকে ছেড়ে কথা বলেন না, কিন্তু মাঝে মধ্যে থমকে যান। কখনো কখনো অভিমান আপনার ক্লেদাক্ত ঝরে পড়ে আপনার গলা দিয়ে, যার মধ্যে অভিমান অভিমান আর অভিমান। অবশ্য আমি অমিতাভ বচ্চন, জয়া ভাদুরীর অভিমানের ছবির কথা বলছি না, আমি বলছি আপনার মধ্যে যে অভিমানটা রয়েছে, সেটা কিছু না পাওয়ার অভিমান। আর যে স্পষ্ট কথাটা আপনি বললেন, সেটা হচ্ছে অর্থ। তার মানে অর্থ দিয়ে পদ পাওয়া যায়, সেটা আপনি এস্টাবলিশ করে দিলেন। এখন অপেক্ষা করুন আপনার এই বক্তব্যের পরে তৃণমূল সুপ্রিমো কি সিদ্ধান্ত নেয়, আপনার দলের বরিষ্ঠ নেতারা কি সিদ্ধান্ত নেয়। যদিও আপনিও বরিষ্ঠ নেতা, আপনি অনেককে হাতে আপনি বড় বড় পদে যেতে দেখেছেন, খুব স্বাভাবিক আপনার গায়ে লাগবে। এবং আপনি বলছেন, ইঙ্গিত করছেন যে দামি দামি গাড়ি, বিলাসবহুল জীবনযাপন। আসলে একবার মন্ত্রী হলে 5 বছরে কিন্তু এনসিওর, তখন কিন্তু দেখবেন সাঙ্গপাঙ্গ নানান ধরনের লোকজন এসে জুটে যাবে, অর্থের সমস্যা হবে না।
এই রাজনীতিতে অর্থনৈতিক যে প্রবেশ অনুপ্রবেশ, এটা যে বহুকাল ধরে চলছিল, সেটা আপনার বক্তব্যে আজ পরিষ্কার হলো। আপনি অপেক্ষা করুন, গোলার মতো বল আসবে আপনার কাছে, বিরোধীরা দেবে, সেই বল আপনি লুববেন কিনা, নাকি তৃণমূল কংগ্রেসের যারা এই মুহূর্তে বলছেন তারা আপনাকে ধমক দেবে কিনা, তার জন্য আপনি কোনো কাউন্টার বাইট দেবেন কিনা, সেটাও কিন্তু সংক্রান্ত অপেক্ষা করবে বা করছে, আমিও তো করবো। তাই সঙ্গে থাকুন, দেখতে থাকুন, এরকম রসময় বেশ ব্যঞ্জনা মিশিয়ে যখন মদন মিত্র বলছে, বেশ মজা তো লাগবেই। আর খেজুর রসের মতো আমি উপভোগ করলাম। দেখতে থাকুন দ্য কোয়ারি ইউটিউব চ্যানেল, আমি নয়ন রায়। আগে আরও সংবাদ পরিষ্কার পরিচ্ছন্নভাবে আমরা তুলে ধরব।